উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ঘুরিয়ে দেয়, তাইলে উনি যে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে। ৭১-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই, বিরোধিতা করেছে, সেই সব শক্তি যাদের নাম করলি তারা মনে করে যে আমি গালাগালি করি, তারা আলবদর রাজাকার ছিল, অথবা এখন যারা আছে তারা আলবদর রাজাকারের যারা সন্তানেরা অথবা তাদের আদর্শের লোকেরা, যারা এখন পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা হয়েছিল আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে, ওই সব রাজাকার আলবদরের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি। তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে ইসলামের নামে। আজকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে, তাহলে এই বাংলাদেশ থাকবে না। এই সরকার সবচেয়ে বেশি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে আমার মা বোনদের সাথে, নারী সমাজের সাথে। কিছুই নাই, বই মেলা বলতে কোনো কিছু নাই। এইটা এখন মৌলবাদী মোল্লা মৌলবীদের একটা কারখানা হয়ে বসছে। কার বই কইটা বাইরেছে, কে কোন দিতে গান গায়, তাকে ধরো, তাকে মারো, ইত্যাদি ইত্যাদি। ৫ আগস্টের পট পরিবর্তনের পরে আপনি কোন বাংলাদেশ দেখতে পাচ্ছেন? বাংলাদেশের ভবিষ্যৎটি আপনি কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমাদের কথা শুনছেন তাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি আসলে এই বাংলাদেশটা দেখতে চাই। আমি শেখ হাসিনার আমলে আমি 15 বছর বলেছি, দিস ইজ নট মাই বাংলাদেশ, এটা আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ নয়। এখন আমাকে খুব দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে বলতে হবে যে এখন যা চলছে সেটাও আমার বাংলাদেশ না, এটা আরো খারাপ চলছে। চেতনাগত দিক থেকে, আদর্শগত দিক থেকে শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ চলছে এই দেশ। শেখ হাসিনার সময় মামলা মোকদ্দমা ছিল, গায়েবী মামলা ছিল, অত্যাচার ছিল, জেল জুলুম ছিল, গায়েবী মানে মানুষ গায়েব হয়ে যায়, তো সেটা অত্যাচারের একটা চরম সীমা ছিল। এখন ওই যে আমি বলি শেখ হাসিনার সময় অন্ধকার ছিল, কিন্তু টর্চলাইট টিপ দিলে আলোকিত হইতো। এখন কুয়াশাতে কিন্তু গাড়ির দুইটা লাইট সাইডে আলোকিত হয় না, গাড়ি চলে না কুয়াশাতে। এখন কুয়াশা চলছে। এখন মানুষ বোবা। এই যে 21শে ফেব্রুয়ারির মেলা চলছে, এইটাকে একটা এখন আপাতত বলে দিলেই হয় যে না, এটা 21শে ফেব্রুয়ারির মেলা নয়, এটা একটা ইজতেমা চলতেছে। এটা 21শে ফেব্রুয়ারির কোনো মেলা নয়, এটা কেউ যায় না এখন ওখানে। যারা যায় তারা আগে কোনোদিন যাইতো না, এবং যারা 21শে এইবার করতেছে যারা, তারা খুব বোবার মতো করতেছে, যাদের দোকানপাট আছে। আর যারা দেখতে যায় তারা হলো ওই তারা যারা 21কে বিশ্বাস করে, তারা যাচ্ছে। বই মেলা শেষ হয়ে গেছে, কিছুই নাই। আমি এখন বলবো কিছুই নাই, এটা বলতেই হবে আমাকে, নাহলে আল্লাহর কাছে আমি দায়ী থাকবো, আমি পাপী হব, আর মানুষের কাছে আমি আমার বিবেক দায়ী থাকবে। আমি যদি না বলি কিছুই নাই, বই মেলা বলতে কোনো কিছু নাই। এইটা এখন মৌলবাদী মোল্লা মৌলবীদের একটা কারখানা হয়ে বসছে। কার বই কইটা বাইরেছে, কে কোন দিতে গান গায়, তাকে ধরো, তাকে মারো, ইত্যাদি ইত্যাদি। আগে তারা ধর্মের নামে মানুষকে খুন করতো 21শে ফেব্রুয়ারিতে, অনেকেই করছে আগে। এখন তো আর খুন করতে হয় না, তারা সব বন্ধ করে দিতেছে। এই ফেব্রুয়ারি মাসে এখন আর গান হয় না। আল্লাহর দোয়াই করে বলছি, আজকে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ চলে যাচ্ছে, আমি এখন পর্যন্ত আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি গানটা কানে আমার আসে নাই কোথাও থেকে। আল্লাহর দোয়াই করে করতেছি, আমি মিথ্যা কথা বলি না, এই গানটা আমার কানে আসে নাই। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই মাসে তো নাটক হওয়ার কথা, গান হওয়ার কথা ফেব্রুয়ারি কেন্দ্রিক। বরং আমরা দেখি মহিলা সমিতি, যেখানে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ নাটক হয়, কম্পিটিশন করে ভারত উপমহাদেশে, সেই মহিলা সমিতি বন্ধ করা হয়, সেই মহানগর নাট্য মঞ্চ বন্ধ করে দেওয়া হয়। এটা কোন দেশ আমাদের? এটা আমি কি বলবো আফগানিস্তান? আমি তো আফগানিস্তান কোনোদিন দেখি না, তবে এখন দেখি যে আফগানিস্তানের মেয়েরাদেরকে গোপনে পাকিস্তানে আইসা লেখাপড়া করতে হয়। আমি কি বলবো এটা আফগানিস্তানের চেয়ে জঘন্য যে এই একটা দেশে
ওয়ার্ল্ড কাপ পাওয়ার মতো চিন্তা কোনো খেলাতে আমরা করি না, কিন্তু একটা খেলাতে আমরা ভারত উপমহাদেশীয় বা সার্ক কাপ পাইছি এবং এশিয়া কাপ পাওয়ার আমরা চিন্তা করি, সেটা হলো ফুটবল, মেয়েদের ফুটবল। সেই ফুটবল খেলাটা এইসব কি বলবো অন্ধকারের জীবেরা বিভিন্ন জায়গাতে বন্ধ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এরা না মেয়েদেরকে নাটক সিনেমা করতে দিচ্ছে না, গান গাইতে দিচ্ছে না, লালনের গান হচ্ছে না। এই দেশটা তো আমি চাই না। কি করবো আমি একা একা সব করবো, আর কেউ কি কিছু বলবে না? আমি কি এইসব বলতে বলতে আমি কি বলবো, আমার জীবন দিয়ে যাব? নিশ্চয়ই আমি আমার জীবনটা বাজি রাখলাম, আমি দিয়ে যাবো আমার দিয়ে। যদি মরে যায় তাহলে বুঝবেন কেন মরছে। আমি আপনাদেরকে শুধু কথাটা বলে যেতে চাই, এই সরকার সবচেয়ে বেশি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে আমার মা বোনদের সাথে, নারী সমাজের সাথে। অথচ আমার জীবনে দেখা 64 সন থেকে ধরে 2024 সন, এই 60 বছরের আন্দোলনে আমি কোনোদিন এত মেয়ে একটা আন্দোলনে যুক্ত হতে দেখি নাই যত মেয়ে 5ই আগস্টের আন্দোলনে যুক্ত হয়েছে। ইভেন মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকাতে ছিলাম আন্দোলনে 71 সনে, তখন আমি বিকারুন্নাসার মেয়েদেরকে এইভাবে বেরিয়ে জীবনের মুখোমুখি দাঁড়িয়ে, পুলিশের গুলির মুখোমুখি দাঁড়িয়ে এত বেশি আন্দোলন করতে দেখি নাই। আমি ইডেন কলেজের ছাত্রী বোনেরা, মেয়েরা, আমার রুকেয়া হল, শামসুন্নাহার হল, আমি তো দেখলাম মেয়েরা ট্রাকের সামনে, পুলিশের ট্রাকের সামনে দাঁড়াইছে, ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তারা বলছে আগে আমাদের উপর দিয়ে ট্রাক চালাতে হবে, তারপর আমাদের ভাইদেরকে থানায় নিতে হবে, কেসে নিতে হবে। আমি দেখলাম একটা মেয়ে ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে পড়ে, সে বলছিল বাবাকে বলে এসেছি আমার যদি লাশটা পড়ে থাকে কোনোদিন তুমি কবর দিবা না, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত। এই যে মেয়ে নারীদের যে অংশগ্রহণ, আমার মায়েরা তার সন্তানকে নিয়ে আসছে, আয়সা বলছে তুই মিছিলে যা, গুলি খা, আমি আছি, আমার কোলে মর। এই অন্ধকারের শক্তি, আজকের অন্ধকারের শক্তি সবচেয়ে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেছে মেয়েদের অধিকারের সাথে। এরা প্রথমেই মেয়েদের অধিকারটাকে গলা টিপিয়ে ধরছে। আপনি কেন এই আশঙ্কাগুলো করছেন? কেন, কারা বাধা দিচ্ছে? আপনার আশঙ্কাটি কোথায়? কেন এই ধরনের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি এবং কারা করছে? আমি যে অন্ধকারের শক্তি বলি, সেই অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন, আমাকে সুস্পষ্ট করে বলতে পারেন। আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না, যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে, বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়াই যারা হয়ে বসে আছে, এরা বুঝে কিনা, কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে। কিন্তু এরা একদিন বুঝবে। যেমন এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই, বলছে 47 মুক্তিযুদ্ধ আর 24 মুক্তিযুদ্ধ। 71কে তারা স্বীকারই করে নাই, কিন্তু যখন একটু মানুষ দেখছে না রে মুক্তিযুদ্ধ না করলে তো একটু গরম গরম লাগে, এখন আবার মুক্তিযুদ্ধ কিছু না আছে মুক্তিযুদ্ধ। সঠিক পথে আসবে, কিন্তু তারা সঠিক পথে আসবে না। ওই অন্ধকারের শক্তি যারা পাকিস্তানও তারা চায়নি, পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল, আবার পাকিস্তানের 23 বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে, ধর্মের ব্যবসা করে যারা এই পূর্ব পাকিস্তানকে গোলাম করে রেখেছিল, পাঞ্জাবিদের গোলাম করে রেখেছিল, যারা 52 ভাষা আন্দোলন, 65, 64 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69 11 দফা আন্দোলন, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই, বিরোধিতা করেছে, সেই সব শক্তি যাদের নাম করলি তারা মনে করে যে আমি গালাগালি করি, তারা আলবদর রাজাকার ছিল, অথবা এখন যারা আছে তারা আলবদর রাজাকারের যারা সন্তানেরা, অথবা তাদের আদর্শের লোকেরা, যারা এখন পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, মুক্তিযোদ্ধা হয়েছিল, আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে। ওই সব রাজাকার আলবদরের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি। তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের 18-17 কোটি মানুষ যদি না বুঝে আমার কিছু করার নাই। বাংলাদেশের 50টা দল যদি রাজনৈতিক দল, আমার দল সহ যদি না বোঝে আমার কিছু করার নাই।
কিন্তু আমি বলে যাব, আমার কথাটা একদিন সত্যে প্রমাণিত হবে। যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয়লাভ করে ফেলে, এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোনো দেশ থাকবে না। ওই যে 1000 বছরের বাংলার শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই দেশে কোন ধরনের ইতিহাস থাকবে না, ঐতিহ্য থাকবে না, লালন থাকবে না, রবি ঠাকুর থাকবে না, নজরুল থাকবে না, জীবনানন্দ দাশ থাকবে না, জসীমউদ্দিনরা থাকবে না। আর থাকবে না কারা জানেন? যারা এই ভারতবর্ষে ওইসব নিমক হারামদেরকে পয়দা করছে, উলিয়া উলিয়া, গাউস, কুতুব, দরবেশ, যারা এই বাংলায় মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে। এখন ওইসব অন্ধকারের জীবেরা যারা এই দেশে ইসলামের নামে ব্যবসা করতে চায়, তারা সেই সব মাজার টাজার ভেঙে খান খান করে দিচ্ছে, সুফিবাদকে তারা লাথি মারছে। আসলে সুন্নাতুল জামাত, যাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে, তাদেরকে তারা এখন হত্যা করতে চায়, তাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায়। এই যে নতুন ধরনের ইসলামের নামে আজকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে, তাহলে এই বাংলাদেশ থাকবে না। যেদিন ইউনূস সাহেবকে শেখ হাসিনা মামলা দিয়ে 7 তলায় 10 তলায় হাঁটায় উঠাইতো, সিঁড়ি দিয়া লিফট বন্ধ করে রাখতো, চৈত্র মাসের রোদ্রে ফ্যান দিত না, সেদিন আমার মতো এত বড় প্রতিবাদ বাংলাদেশে কেউ করে নাই। আমি বলেছিলাম বাংলায় 100 বছর মুসলমানের সন্তান এত মহান সন্তান জন্মগ্রহণ করবে না, নন পলিটিক্যাল। সেই ইউনূসকে যারা অত্যাচার করতেছে, কত কথা বলছি উনার সম্পর্কে। আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয়। উনাকে সকালবেলা আমার কাছে একরকম লাগে, দুপুর বেলায় আর এক রকম লাগে, রাতের বেলায় আবার আর এক রকম লাগে। আজকে একরকম দেখি, আগামীকাল উনি আর এক রকম। উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে। উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। উনি তো একদিন বলে না যে রাজনীতি করব, প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুরিশ্বাত করে দিতে হবে। বুলডোজার চালা, বুলডোজারটা আসছে কোথায়? বুলডোজারটা তো ইউনূস সাহেবের কাছে। উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ঘুরিয়ে দেয়, তাহলে উনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে। উনি তো শান্তিতে নোবেল পেতে, শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, তার চেয়েও বড় অপরাধ করেছে উনারা বলে। উনার সঙ্গে যার জবাবদিহি উনাকে করতেই হবে। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে। আচ্ছা, সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব, কারো কিছু ভাঙ্গা উচিত না, কিন্তু স্বাধীনতার 7 বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ভেঙে পা দিয়া মারাইছে। এটার প্রতিবাদ তো ইউনূস সাহেব করে নাই, এটার প্রতিকারও তিনি করেন না। আবার যে 7 শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ, তারা তো সবাই সামরিক বাহিনীর লোক। তাদের আত্মত্যাগের জন্যই তো আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান, নাই তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না। উসমানের মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে, ওয়াকারুজ্জামান সহ গন্ডায় গন্ডায় জেনারেল, শত শত মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। তাদেরকে আমি যদি জিগাই, ওই 7 বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। আপনাদের মনে কি লাগে না? যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন। তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন, এটাকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পূর্ব পাকিস্তান লিখে দেন। যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারে, তাইলে এইভাবে যদি চলেন, এই দেশটা আমি চাই না। আমার স্বপ্নের বাংলাদেশ এটা না, আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না। আমি তাদের কাছে কোনো আশাও করি না। আমি আশা করি 18 কোটি মানুষের কাছে।